দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। আতঙ্ক কাটেনি পুলিশের, আছে মামলা ও গ্রেফতারের ভয়। 7 কর্মকর্তা গ্রেফতার, বাধ্যতামূলক অবসরে বিভিন্ন পর্যায়ের 23 জন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সিদ্ধান্তে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অনুসন্ধানে দেওয়া হয়নি জোর। সৌরবিদ্যুৎ ব্যবহারে বছরে $500 মিলিয়ন সাশ্রয় সম্ভব। টেস্ট ও টি-20 থেকে সাকিবের অবসর। আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার। ভারতে পাঠ্য বই ছাপার দরপত্র বাতিল, এখনও চূড়ান্ত হয়নি পাণ্ডুলিপি। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে পুরো দমে চলছে কারখানা, ওভারটাইম করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা মালিকদের, মেনে নেওয়া 18 দফা নোটিশ হিসেবে চেয়েছেন শ্রমিকরা। ইলিশ নিয়ে শঙ্কা ভারতে, 3000 নয় 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। রাখাইনকে জাহান্নাম মনে করছেন স্থানীয়রা, ক্ষুধায় দিশেহারা 50,000 মানুষ। পদ্মার পানিতে বন্দী 34 গ্রামের মানুষ, ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে মানুষ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে বাংলাদেশ কমিটেড টু আপহোল্ডিং হিউম্যান রাইটস, freedom of speech, CA. Bangladesh revolution sparks new hopes among Rohingya. Copper cable theft at Matarbari plant. ACC sues ex-CPG CBL MD, 5 others. Canada PM Trudeau survives no confidence vote but remains on thin ice. Bangladesh News-এর শেষের পাতায় আছে Political parties want a time frame from the government too. Former PM Shofikul acquired wealth cornering his rivals. Water levels to rise in 6 divisions. Tista lowlands likely to go underwater. কালের কণ্ঠ শিরোনাম করেছে ডলার জোগাড়ে ইউনূস কারিশমা, বিশ্ব ব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন। 475 কোটি টাকা ব্যয়, তবুও কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প। অর্জিত জ্ঞান প্রয়োগ করা যায়নি, নেই কর্মপরিকল্পনা ও সমন্বিত তথ্য ভাণ্ডার। নিরাপত্তা চান সাকিব, অপারগ বিসিবি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে পশু ও চিনি চোরাচালানে অভয়ারণ্য। উল্লেখ করার মতো পশু পালন করা না হলেও গরু মহিষের সব হাটবাজার ভর্তি। বাড়তি বিদ্যুৎ বিলে নাভিশ্বাস গ্রাহকের, বিড়ম্বনা থেকে রেহাই পাচ্ছে না গ্রাহক। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়। জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। রোহিঙ্গা সংকট নিরসন ও পাচার অর্থ ফেরানোর আশ্বাস। বিদায় বললেন সাকিব, টেস্ট টি-20 থেকে অবসরের ঘোষণা। ভোটার তালিকার জন্য নির্দেশনার অপেক্ষা, থাকছে অনলাইনে ভোটার হওয়ার সুযোগ। কাদেরের ছিল 11 চেলা, বিআরটিএতে চলত টাকার খেলা। ঘুষ বাণিজ্য নির্যাতন সবই ছিল ওপেন সিক্রেট, ফিটনেস লাইসেন্স সব খাতি ছিল তার দখলে। প্রথম আলোর আজকের শিরোনাম বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ডক্টর ইউনূস ব্লিংকেন বৈঠকে রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন। এক সময় চট্টগ্রামে অস্ত্রধারী ক্যাডার ছিলেন। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে ফেনীর নিয়ন্ত্রক হয়ে ওঠেন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চান সাকিব। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে দাম কমেনি মুরগি ডিমের, বেড়েছে মরিচের দামও। 1 মাস আগে চালের দাম কেজিতে 4 থেকে 6 টাকা বেড়েছিল, সেই দাম এখনও অপরিবর্তিত। ছেলে বেঁচে নেই, তবু ফোনের অপেক্ষায় মা তারা সুন্দরী। গুলিতে আহতদের দুঃস্বপ্নের ঘোর। সমকাল শিরোনাম করেছে বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি। 2025 সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য 52,000। এ পর্যন্ত কর্মসংস্থান 3,000। মোট আয়তন 10.26 লাখ। খালি স্থান পড়ে আছে 40%। বিদায়ী বলে দিলেন সাকিব, শেষ টি-20 খেলে ফেলেছেন 2024 সালের বিশ্বকাপে। থানা লুটের অস্ত্রে চলছে আধিপত্যের লড়াই। মাদক কারবারি চক্রের হাতে অন্তত 18 আগ্নেয়াস্ত্র। সমকালের শেষের পাতায় আছে টেকসই জ্বালানি রূপান্তরের দাবি। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের হোম সোলার সিস্টেম পুরো ধ্বংস হয়ে পড়েছে।
দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে বছরে $50 কোটি সাশ্রয় করা সম্ভব। সবজি সংকটে দর চড়ছে ডিম মুরগির। যুগান্তর শিরোনাম করেছে, ডক্টর ইউনূস নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইসি গঠনের আগে ভোটার হালনাগাদ হচ্ছে না। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, চীনের কাছে ঋণের সময় বাড়ানোর অনুরোধ, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের জটিলতা, বাড়তি অর্থে অতিরিক্ত কাজের প্রস্তাব যাচাই বাছাই করছে চীনা এক্সিম ব্যাংক, বৈদেশিক ঋণের প্রাপ্যতার সময় বাড়ানো জরুরি। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে 829। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।